নমস্কার। আজকের কথাগুলি একটু মন দিয়ে শুনবেন, কারণ আজকে যে কথাগুলি বলতে চলেছি সেগুলি প্রত্যেকটি পরিবারের কথা। এটি আপনারও পরিবারের কথা। চলুন আজকে একটু বাড়ির পুরুষ মানুষদের নিয়ে কথা বলা যাক। আচ্ছা, আমরা কি কখনো পুরুষ মানুষদের কাঁদতে দেখেছি যেমন ভাবে আমরা কাঁদি? আমরা কি তাদের টেনশনের কথা, তাদের উপর থাকা বোঝার কথা আরেকজনকে শেয়ার করতে দেখেছি যেমন ভাবে আমরা মেয়েরা করি? আমরা কি তাদের কখনো মন খারাপ হলে, টেনশন হলে চুপ করে এক জায়গায় বসে থাকতে দেখেছি যেমন ভাবে আমরা করি? আজকে মনটা ভালো নেই, আজকে রান্না করব না। আজকে মনটা ভালো নেই, চুপচাপ এক কোণে বসে ফোন ঘাঁটছি, মোবাইল দেখছি বা কোনো কিছু করছি। কারণ এগুলো তো তাদের করার সময়ই নেই। তারা তো বাইরে পরিশ্রম করে, বাইরে তো কোনো অজুহাত চলবে না, তাদের তো কাজ করতেই হবে। মন খারাপ হলেও তাদের বাড়িতে এসে চুপচাপ এক জায়গায় বসে থাকার বা রাগ দেখানোর বা মন খারাপ এটা বোঝানোর কোনো সময় নেই, কোনো সুযোগই নেই। পুরুষ মানুষ তো মানুষই, তারা তো কোনো মেশিন নয় যে তাদের দুঃখ হবে না, তাদের কান্না পাবে না, তাদের খারাপ লাগবে না, তাদের কষ্ট হবে না। আমাদের মেয়েদের শরীরে কি ভগবান আলাদা কোনো হরমোন দিয়েছে যে যার জন্য আমাদের চোখে জল আসে, কান্না পায়? আর পুরুষদের শরীরে কি এই হরমোনটা দেয়নি যাদের জন্য তাদের চোখে জলই আসে না, তাদের কান্নাই পায় না? না, এমনটা নয়। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা যেমন ভাবে তৈরি তারাও তেমন ভাবেই তৈরি। তাদের মধ্যেও সব রকমের ক্রিয়া প্রতিক্রিয়া চলে, কিন্তু তারা সেটা দেখায় না, দেখাতে পারে না, কারণ তারা বুঝদার। তাদের ওপর এতটাই দায়িত্ব থাকে, এতটাই বোঝা থাকে যে তারা আরেকজনকে দেখাতেই পারে না যে আমারও এটা কষ্ট হচ্ছে, আমারও খারাপ লাগছে, আমারও কান্না পাচ্ছে। কান্নার কথা তো ছেড়েই দিলাম, কারণ সে সবসময় মনে করে যে যাই হয়ে যাক না কেন আমাকে শক্ত থাকতে হবে, আমাকে ঠিক থাকতে হবে, কারণ আমার ওপর এত দায়িত্ব, এতগুলো মানুষের দায়িত্ব। কিন্তু মাঝে মাঝেই দেখবেন যখন তারা বাড়িতে আসে, কোনো একটা সময় একটু চুপ করে বসে থাকে, কোনো কিছু ভাবতে থাকে, একদিকে একভাবে তাকিয়ে থাকে। কিন্তু সেই সময় আমরা বলি, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি স্নান করে নাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি একসাথে খাবো বলে, তাড়াতাড়ি করো। আমরা এটা বোঝারই চেষ্টা করি না যে সে কেন এইভাবে বসে আছে। তারও তো একটা জীবন, তারও নিজেকে সময় দেওয়ার প্রয়োজন আছে। বাইরে কর্মক্ষেত্রে সে তো মন খারাপ করে বসে থাকতে পারে না, সে তো কিছু চিন্তা ভাবনা করতে পারে না, তার তো কাজের মধ্যে থাকতে হয়। সেই সময় আমরা আমাদের কথাটা না ভেবে যে আমারও খিদে পেয়েছে, আমরা খাবো, রান্না করেছি, বা ঘুমোতে যাব, দেরি হয়ে যাচ্ছে, এসব না ভেবে যদি তাদের পাশে গিয়ে তাদের হাতটা ধরে, সেটা আমার স্বামী হোক না কেন, আমার বাবাই হোক না কেন, বা আমার ছেলেই হোক না কেন, যদি গিয়ে বলি যে কি সমস্যা হয়েছে আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, একসাথে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব, তাহলে কিছু করতে পারি আর না পারি তাদেরকে একটু শক্তি যোগাতে পারবো, তাদেরকে একটু পজিটিভিটি দিতে পারবো, তাদেরকে একটু চাপ মুক্ত করতে পারবো। একটি পুরুষ মানুষ সে সারাটা দিন আমাদের জন্য খাটে, বাড়ির মানুষদের জন্য, তার বাবা মাকে, তার স্ত্রীকে, তার সন্তানদের ভালো রাখার জন্য সে সারাটা দিন বাইরে পরিশ্রম করে, নানা মানুষের কথা শোনে, নানা মানুষের থেকে বাজে ব্যবহার সে সহ্য করে। কিন্তু সেগুলো আমরা কখনো এভাবে ভেবেই দেখি না, বোঝার চেষ্টাই করি না। সেই কারণে যারা এটা বোঝার চেষ্টা করেন না, বাড়ির অন্য মানুষদের আমি একটু অনুরোধ করব একদিন তাদের সাথে বেরোতে, একদিন তাদের সাথে থাকতে। তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে কেউ হয়তো কিছু বিক্রি করছে, কাউকে গিয়ে সাজছে, সে হয়তো একটা বাজে ব্যবহার করে চলে গেল, বা জিনিস ভালো দিতে পারেনি, দুটো বাজে কথা শুনিয়ে চলে গেল। কারোর কাছে যে কিছু বিক্রি করতে যাচ্ছে, কত মানুষ ইগনোর করে দিয়ে চলে গেল। যারা চাকরি করছে, অফিসে বস কত না বাজে কথা বললো, কাজের একটু খামতি পেলেই কত উল্টোপাল্টা কথা শোনালো। আর শারীরিক পরিশ্রমের কথা তো ছেড়েই দিলাম, ট্রেনে বাসে ঝুলতে ঝুলতে যাওয়া, অতক্ষণ কাজ করা, আবার সেই একইভাবে ঝুলতে ঝুলতে আসা। শরীর খারাপ হলে ছুটি চাইলে বসের থেকে এই কথাটা শোনা যে তুমি যে কদিন রেস্ট নেবে সে কদিনের মাইনে কি তুমি নেবে না? বাড়ির কোনো অনুষ্ঠান হোক, সে ছেলে মেয়ের জন্মদিন, নিজেদের বিবাহ বার্ষিকী, বাবা মায়ের কোনো অনুষ্ঠান, কোনো কিছুতে পার্টিসিপেট না করা, পুজোর মধ্যে বাড়িতে একসাথে বসে ছুটি না কাটাতে পারা, পরিবারকে সময় না দেওয়া। একবার ভেবে দেখুন তো, ওই জায়গাটায় যদি আমরা থাকতাম, আমরাও যদি এই স্বাদগুলো না পেতাম, তাহলে আমাদের কেমন লাগতো? ওদেরও ঠিক এমনটাই লাগে। জানেন তো, আমাদের বিয়ের 1 বছর হলো, আর এই প্রথম বিবাহ বার্ষিকীতেই আমার হাজবেন্ড 24 ঘন্টা ডিউটি করেছে। সেই দিনটাতে বাড়িতেই আসতে পারেনি, আর সেই দিন আমাদের দেখাও হয়নি।
আমি তো বাড়িতে বসে একটু মন খারাপ করতে পেরেছি, কিন্তু সে মন খারাপ করারও সময়টুকু পায়নি, কারণ তার মাথায় তখন অনেক বোঝা যে আমাকে এই এই কাজগুলো করতে হবে। তাই আমি বাড়ির মানুষদের অনুরোধ করব, পুরুষদের প্রতি এত কমপ্লেন, তুমি বাড়ি আসো না, তুমি আমাদের সময় দাও না, তুমি এটা করো না, তুমি সেটা করো না, এগুলো আর করবেন না। কারণ তাদেরও এগুলো করতে ইচ্ছে হয়, কিন্তু সেই ইচ্ছেটা তারা প্রকাশ করতে পারে না আমাদের কারণে, যে যদি আমি প্রকাশ করি, যদি আমি বলি, ওদের আরো বেশি কষ্ট হবে। কিন্তু তাদের কষ্টের কথা তো আমরা ভাবি না, উল্টে তাদের উপর আমাদের অনেক কমপ্লেন। আর তখন জানেন তো, আমার মনে হয় কমপ্লেনগুলো ঠিক উপরি বোঝার মতো, উপরি কষ্টের মতো হয়ে যায়, খানিকটা কাটা ঘায়ে নুনের ছিটি দেওয়ার মতো। প্রথমে একটা চাকরি বাকরি পাওয়া, না হলে একটা কাজ জোগাড় করা, তারপরে বাবা মাকে ভালো রাখা, তারপর একটা বিয়ে করা, বিয়ে করে তারপর স্ত্রীকে ভালো রাখা, তারপর সন্তান হলে সন্তানকে ভালো রাখা, ভালো খাওয়ানো, ভালো পড়ানো, ভালো স্কুলে ভর্তি করা, ভালোভাবে মানুষ করা, কত না দায়িত্ব। সমাজ বা আমরা পরিবাররা তাদের উপর একের পর এক দায়িত্ব শুধু চাপাতেই থাকি। প্রেশার, সুগার, আরো নানান রোগ যেগুলো চিন্তার কারণে হয়, সেগুলো তাদেরই কেন বেশি? আমি একেবারেই বলছি না যে মহিলাদের এগুলো হয় না, মহিলাদেরও এগুলো হয়, কিন্তু একটু খেয়াল করে দেখবে, আমরা এমনটাই শুনতে পাই যে এগুলো পুরুষদেরই বেশি হচ্ছে। আমি সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকি, আর ও সারাটা সপ্তাহ অপেক্ষা করে থাকে কোন দিন রবিবার আসবে, আমরা একটু বেরোতে পারবো। কিন্তু জানেন তো, মাঝে মাঝে রবিবারেও ডিউটি পড়ে যায়। এটা শুধু আমার গল্প না, এটা অনেকেরই গল্প। কিন্তু কথাটা হলো, আমি বাড়িতে বসে পরিবারের সাথে কথা বলে, বান্ধবীদের সাথে কথা বলে, একটু বাজারে গিয়ে, একটু এদিক ওদিক গিয়ে সময়টা ঠিক কাটিয়ে নিতে পারি, মন খারাপটা তাতে কম হয়। কিন্তু তাদের তো এমন সুযোগ নেই, তাদের তো কাজের মধ্যে থাকতে হচ্ছে। আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন, কারণ তাদেরও জীবন, তাদেরও অনেক ইচ্ছে আছে, অনেক শখ আছে। আমাদের যেমন ইচ্ছে হয়, তাদেরও তেমন ইচ্ছে হয়, কিন্তু তারা সেটা বলার সুযোগও পায় না, আর সেটা পূরণ করতেও পারে না। তাই আপনাদের কাছে অনুরোধ করব, তাদেরকে একটু বোঝার চেষ্টা করুন, সে যেভাবেই হোক না কেন। আমার মনে হয় একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করার পর এটাই আমাদের থেকে চায়, কিন্তু আমরা মাঝে মাঝে এখানেও ব্যর্থ হয়ে যাই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর আজকের কথাগুলি যদি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক ও একটি শেয়ার আমাকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এবং যারা চ্যানেলের নতুন সদস্য, তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার। সকলে খুব ভালো থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি একে অপরকে ভালো রাখবেন। নমস্কার।